হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব, আপনারা যারা মুরগি পালন করেন অনেক সময় দেখা যায় মুরগির খাবার খেতে খেতে কিন্তু খাবারের রুচি কমে যায় এবং খাবার খাওয়া বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আপনারা যারা মুরগি পালন করেন, বিশেষ করে লেয়ার, সোনালী, ব্রয়লার বা যে কোনো ধরনের মুরগি পালন করেন, বিশেষ করে মুরগি যখন ডিমের প্রোডাকশনে আসে বা মুরগি যখন ওজনে বাড়তে থাকে, সেই সময় কিন্তু হঠাৎ করে মুরগির খাবারের রুচি যদি কমে যায় বা খাবার কম খায়, সেই ক্ষেত্রে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগি কিন্তু ওজনে বৃদ্ধিতে ব্যাহত ঘটে। এই জন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন মুরগি প্রতিদিনই সমানভাবে খাবার খায় এবং রুচি সহকারে খাবার খেতে পারে। আপনাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে আসলে মুরগি খাবার রুচি কমে যাওয়ার প্রধান কারণ কি। মুরগির শরীরে যদি কোনোভাবে টক্সিন জমে, অর্থাৎ অতিরিক্ত যদি টক্সিন জমে, সেক্ষেত্রে কিন্তু মুরগির খাবারের রুচি কমে যায় এবং দেখবেন অনেক সময় সবুজ পায়খানা করে। এটি কিন্তু মুরগির শরীরে টক্সিন বেশি হওয়ার কারণে। আর এই টক্সিনটা জমার প্রধান কারণ কি, আপনারা যখন যে পাত্রে খাবার দিবেন বা পানি দিবেন, ওই পাত্র যদি পরিষ্কার না থাকে, দেখেন এই পাইপে খাবার দেওয়া আছে, এই পাইপে কিন্তু অনেক অপরিষ্কার, অর্থাৎ কালো হয়ে গেছে, মানে খাবারের আস্তরণ পড়ে পড়ে এটি কিন্তু মূলত একটু কালো হয়ে গেছে। এই জিনিসগুলো যদি মুরগির শরীরের ভিতরে যায় খাবারের সাথে, তাহলে কিন্তু মুরগির টক্সিন জমার সম্ভাবনা বেশি থাকবে। তাছাড়া অনেক সময় আপনারা একটি ভুল করেন, তা হলো খাবার কিন্তু আপনারা রাতে মুরগি খাবার পরে কিন্তু অবশিষ্ট কিছু অংশ পড়ে থাকে, এই খাবারগুলো কিন্তু আপনারা ওভাবে রেখে দেন। সেক্ষেত্রে কি হয়, খাবারের সাথে বিভিন্ন পানি বা বাতাসের সংস্পর্শে কিন্তু এসে খাবার কিন্তু একটু স্যাঁতসেঁতে ভাব হয়ে যায় বা খাবার একটু অপরিষ্কার হয়ে যায়। এতে কিন্তু এই খাবারটা যখন আপনার মুরগি খাবে, তখন কিন্তু মুরগির শরীরে টক্সিন জমে এবং এটি অতিরিক্ত হয়ে গেলে কিন্তু হঠাৎ করে মুরগি খাবার কমিয়ে দিবে এবং সবুজ পায়খানা করবে বা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। এই জন্য অবশ্যই আপনারা খাবারগুলো রাতে অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নেবেন পাইপগুলো। আর এই খাবারগুলো সুন্দর করে আপনারা একটি বদ্ধ জায়গায়, অর্থাৎ কোনোভাবে যেন বাতাস সংস্পর্শে না আসে, এরকম জায়গায় রেখে দিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা ওই খাবার দিতে পারবেন, এতে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর আপনাদের মুরগি যদি খাবার রুচি কমে যায় বা টক্সিন বেশি হয়, তাহলে অবশ্যই আপনারা টক্সিন বাইন্ডার, যে কোনো কোম্পানির, ভালো মানের কোম্পানির 1 মিলি 1 লিটার পানিতে 5 থেকে 7 দিন এক বেলা করে ব্যবহার করবেন। আশা করি আপনাদের মুরগির এই টক্সিনের প্রবলেমটা ঠিক হয়ে যাবে এবং মুরগির খাবারের রুচি ফিরে আসবে এবং মুরগির পায়খানাও ঠিক হয়ে যাবে। সো আপনারা অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।